যারা জাল জাল মাছ খেতে পছন্দ করেন আজকের রেসিপি তাদের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহিনুস মমস কিচেন। আজকে একদম তাজা মাছ দিয়ে কিভাবে কাঁচামরিচ দিয়ে এইভাবে মাছ রান্না করতে হয় একদম সহজভাবে দেখিয়ে দিব। অনেকে তো অনেকভাবে মাছ রান্না করে থাকেন, তবে একবার আমার রেসিপিটি ফলো করে কাঁচামরিচ দিয়ে এভাবে করে মাছ রান্নাটা করে দেখবেন। দেখতে যেমন সুন্দর, খেতে আর কি বলবো, একবার হলো আপনারা ট্রাই করবেন। তার জন্য একটি ব্লেন্ডার জারে এখানে 7 থেকে 8টি মতো কাঁচামরিচ নিয়ে নিয়েছি। 2 মুঠো পরিমাণ ফ্রেশ ধনেপাতা দিয়ে দিলাম। কাঁচামরিচটা আপনারা ঝালের পরিমাণটা যে যতটুকু পছন্দ করবেন ওইভাবে কাঁচামরিচটা নিয়ে নেবেন। সামান্য পরিমাণ পানি দিয়ে কাঁচামরিচ আর ধনেপাতাকে একদম ভালো করে স্মুথ করে পেস্ট করে নিয়েছি। দেখে নিয়েছেন এই পেস্টটা আমি কেমনভাবে করে নিয়েছি। এটাকে এখন এক পাশে রেখে দেব। চুলায় একটি পাতিল বসিয়ে 1/4 কাপের মতো আমি তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে 1 চিমটি পরিমাণ কালো জিরা দিয়ে দিয়েছি। কালো জিরা দিয়ে দেওয়ার পর 1 চিমটি পরিমাণ আমি আস্ত জিরা দিয়ে দিলাম। 1 চিমটি পরিমাণ আমি মেথি দানা দিয়ে দিয়েছি। কালো জিরা, আস্ত জিরা, মেথি দানার মধ্যে যখন একটু ফোড়ন বা ক্র্যাকেল হয়ে আসবে, এখানে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজ একটু হালকা নরম হয়ে আসবে তখন বেটে রেখেছিলাম কাঁচামরিচ আর ধনেপাতার পেস্টটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। 1 টিস্পুন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া। সে সাথে দিয়ে দিব 1 টিস্পুনের মতো ধনে গুঁড়া। 1 টিস্পুন দিয়ে দিয়েছি আমি জিরা গুঁড়া। এখানে আর কিছু মশলা ইউজ করব না। সবগুলো উপকরণ ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে। ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে ভেসে আসছে। মশলাটি যেন পুড়ে না যায় তাই ব্লেন্ডার জারটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এবার পানিটি দিয়ে অনবরত নেড়ে চেড়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে এই কষানোটার মধ্যে এই মাছের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। যত মশলা কষাবেন ততই আপনার মাছ রান্নার স্বাদ হবে একদম দ্বিগুণ। এবার কষানো হওয়ার পর এখানে আমি 6 পিসের মতো ফ্রেশ মাছ দিয়ে দিয়েছি। এখানে আপনারা চাইলে রুই মাছ, কাতলা মাছ, যে কোনো আপনাদের পছন্দ অনুযায়ী মাছ নিয়ে নেবেন। আমি এখানে সামুদ্রিক মাছ আমার পছন্দ অনুযায়ী মাছটা নিয়ে নিলাম। এই মাছটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিভাবে কষানো হয়েছে। মাছটা কষানোর সময় একদম অনবরত নাড়তে যাবেন না, নাহলে মাছটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এভাবে করে বসিয়ে রাখবেন একদম লো আছে। এরপর এখানে আমার লাগছে টমেটো। এখানে আমি 2টি টমেটোকে স্লাইস করে দিয়ে দিলাম। পছন্দ অনুযায়ী টমেটোটা ইউজ করবেন। টমেটোটা দিয়ে এখানে সামান্য পরিমাণ আমি পানি দিয়ে দিব যেন নিচের তলানিতে লেগে না যায়। এবার চুলার আঁচ লোতে রেখে এভাবে বসিয়ে রাখবো মাছটি রান্না করা পর্যন্ত। মাঝের মধ্যে আমি ডাকনা উঠিয়ে মাছটাকে আলতো হাতে নেড়ে ছেড়ে দিয়েছি। কোনো প্রকার জোরে জোরে নাড়তে যাবেন না। আলতো হাতে মাছটাকে নেড়ে ছেড়ে আবারও বসিয়ে রাখবো রান্না হওয়া পর্যন্ত। এভাবে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত মাছটি পুরোপুরি সেদ্ধ না হয়। এই পর্যায়ে আমার মাছটি সম্পূর্ণভাবে রান্না হয়ে গিয়েছে। এবার উপর দিয়ে কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি ছিটিয়ে দিলাম। ধনেপাতাটি দিয়ে চুলা বন্ধ করে এভাবে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পর মাশাআল্লাহ মাছের লুকটা যেমন দেখতে সুন্দর হয়েছে আর গরম গরম ভাতের সাথে খেতে কি আর বলবো। একবার হলেও আপনারা কাঁচামরিচ বাটা দিয়ে এভাবে করে মাছ রান্নাটি করে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজকে আপনাদেরকে একদম সাধারণ একটি রেসিপি দেখিয়ে দিয়েছি। সাধারণ হলে কি হবে, খেতে হয়েছে একদম অসাধারণ। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।